আমার যার সাথে ইচ্ছা আমি তার সাথে ঘুরবো, ফিরবো, খাবো, দাবো, রুম ডেট পর্যন্ত করব। আপনার সাহস তো কম না, আপনি আমাকে ছাড়ি মেরে কথা বলেন। আমি চাই না ছেলের সাথে তুমি সম্পর্ক রাখো। আপনি বলার কি? আমি হচ্ছে ঋতু, তোর কত বড় সাহস, তুই কার গায়ে হাত দিছস তুই জানোস? বেয়াদব মেয়া। আম্মু, একদম কথা বলবি না, গলার নিচে গলা কথা বলবি। এত বড় সাহস তোর কে দিছে? এই যে নাগরের জন্য আছে না, আমার গায়ে হাত তুলবা না। ওনার সাথে না আমার কোনো সম্পর্ক নাই। ওনাকে আমি থাপ্পড় কেন, প্রয়োজন হলে না জুতা পিটা করতেও না দ্বিধাবোধ করবো না। কি করবি? জুতা পিটা কর না, কর না। ওনার জন্য তুমি আমার গায়ে হাত দিছো। ও! এর পরিণতি কিন্তু খুব খারাপ হবে। চুপ, কোনো কথা বলবি না, একদম গলার নিচে নামায় কথা বলবি। বুঝলাম না। যে বাপের জন্য এত গর্ব বানাইতেছ না, তোমার সেই বাপ মইরা গেছে গা, মইরা দাদা দাদি মারাইতেছ না, একদিন তো খোঁজ খবর নেয় না। কি নিছে? বাপটা যেভাবে মরে গেছে, একদিন তো মোর সালে কিন্তু দাদা কি করছে, লাত্তি দিয়ে বাইর করে দিছে। এই লোকটাই না ওদিনকা ভাত মুখে তুলে দিছে, যদি না দিত না আজকে এত বড় হওয়া লাগতো না। এই যে ছিল নিজের চাহিদার জন্য বিয়ে করছো সেটা বলতে পারো না? আমার চাহিদার জন্য বিয়ে করছি। বেয়াদব মাইয়া, আমার চাহিদার জন্য বিয়ে করছি। আমার চাহিদার জন্য যদি বিয়ে করতাম না, তাহলে আমার 4-5টা বাচ্চা কাচ্চা থাকতো। এই লোকটারে আমি অনেকবার হাজারবার বলছি যে একটা বাচ্চা কাচ্চা নেন, আপনার তো নিজের একটা সন্তানের দরকার আছে। আপনার সন্তানটা আপনি কুলে নেবেন, আদর করবেন, যত্ন করবেন। না, সে বলে কি জানোস, আমার 3টা সন্তান, আমি কেন আবার সন্তান নিব? তুমি কি পাগল হয়ে গেছো? ওরা আমার সন্তানের থেকে বেশি, ওদেরকে আমি আমার নিজের সন্তানের থেকে বেশি ভালোবাসি। তাহলে গেলাম। হ্যাঁ হ্যাঁ শোনো, ঠিক মতো যাও। আর ওই দুপুরের সময় খাওয়া দাওয়া করলেও কিন্তু ঠিক মতন না খায় কিন্তু থাইকো না। ঠিক আছে, আর ভাজা পোড়া খাইবা না কিন্তু। ঠিক আছে। আচ্ছা যায় কিন্তু ফোন দিও আমারে। আচ্ছা আগাই দাও। আচ্ছা যাও। সি 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 আম্মা, তোমার কি লজ্জা শরম বলতে কিচ্ছু নাই? হ্যাঁ, কেমনে পারলা তুমি এই কাজটা করতে? নিজের কি বিবেক বুদ্ধি সব কি পানি দিয়ে গুলা খেয়ে লাইছো? কথা কও না কি লিগা? আচ্ছা কি বিবেক বুদ্ধি বুঝলাম না, ভালো করে কথা কও। কি কবে খুইলা কথা? তুমি কি ফিটার খাও? হ্যাঁ, তোমার 2টা বড় বড় বিয়ার লায়ক মাইয়া থাকতে, একটা বিয়ার লায়ক পোলা থাকতে তুমি কেমনে পারলা এই বয়সে বিয়া করতে? হ্যাঁ, এটা যদি বুঝতি তাহলে আর কইতি না। ওই বউ যখন তোর হয় নাই, যখন হইব তখন আর এই প্রশ্ন আমার করবি না। ওই বুঝ ঠিকই হইছে, বুঝ হয় নাই কা তোমার, তুমি বুড়া হইছো বাতাসে। মানুষের কাছে মুখ দেখাইতে পারি না, মানুষ ছি ছি করে, থু থু দেয় মুখের মধ্যে। স্কুলে গেলে মাইসি কি কয় জানো? যে বয়সে তো করে বিয়া দেওয়ার কথা সেই বয়সে তোর মাই বিয়া বইছে। এই যে শোনো, এই লোকটার জন্যই না স্কুলে পড়তে পারতাছো, আর এই লোকটার জন্যই না ভালো রইছো, ভালো খাবার খাইতে পারতাছো। হ্যাঁ কখন ছিল তোমার ওই যে সি সি থু থু মানুষের লোক ছিল কোথায়, যখন 1 প্লেট ভাতও পাও নাই জুড়ে নাইকা? এ হুনা, এত লেকচার দিবা না। তুমি চাইলে ঠিকই আঙ্গরে স্কুলে ভর্তি করাইতে পারতা, ঠিকই ওই লোকে ভালো মন্দ খাওয়াইতে পারতা, ঠিকই ওই লোকে রাজমহলের মধ্যে রাখতে পারতা। তুমি তা করো নাইকা, তুমি ইচ্ছা করে করো নাইকা। ওই যে তুমি এক জায়গায় হাঙ্গা বইবা, হাঙ্গা বইয়া মানুষ থুতু দিব, সিসি করব, মানিজ্জত দিয়ে মানুষের সামনে যায় দাঁড়াইতে পারুম না, একটা সমাজের মধ্যে উঠা খাড়াইতে পারুম না, কোনো অনুষ্ঠানে যাইতে পারুম না। বাস হইছে, তোর কথা শোনা আমার হয়ে গেছে, আমার অনেক কাজ আছে। তোর কথা কান দিলে না আমার দিন চলবো না, বুঝছস? আর ওই পাড়া প্রতিবেশীর কথা বলতেছিস না, কারো কথায় আমার আয়ও না যায়ও না। আইবো যাইবো কেমনে? আইবো যাইবো না তো, কারণ তোমার তো মানিজ্জতই নাই। তোমার যদি মানিজ্জত থাকতো ওই বুড়া বয়সে তো তুমি আরেকটা হাঙ্গা বইতে পারতা না। হাঙ্গা বইতে পারতা? 3টা পোলা পাইন বিয়া লাইফ থুইয়া, যে বয়সে আমরা বিয়া করমু, যে বয়স হইলো গ্যাঙ্গ পোলা মাইয়া লয় তুমি গুড়গুড় করবা, নাতিপুতি লয় গুড়গুড় করবা, তা না। তুমি এই বয়সে হাঙ্গা বইয়া গেছো গা। আল্লাহই জানে 2 দিন পরে নি আরেকটা বিয়ে হয় এই বয়সে। সি 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 সি। আরে খুলতেছি। কি রে বাবা কই গেছিলি? কই গেছি তোমারে কইতে হইব? আর তোমারে কইছি না আমার সামনে আইবা না? বুঝলাম না, কেমন কথা কইতাছস? কেমন কথা কইব? যে বেটার লগে লঙ্গ ডঙ্গ করো এই বেটার সামনে থাকবা, আমার সামনে কোনো সময় আইবা না, কইয়া দিলাম। বুঝলাম না, ফুলাপানের ব্যবহার দিনে দিনে খারাপ হয়ে যেতেছে না। যে যেটা পারে হেটাও কয়, যে যেটা পারবো না হেটাও কয়। আমি বুঝলাম না কিছু। আমি তো ওকে ভালো লেগেই বিয়ে করছি, আমি কি খারাপই লেগে করছি? হ্যাঁ, মাথার উপর একটা ছাদ দরকার আছে, একটা বটগাছ দরকার আছে। এই বটগাছ না মানুষটা তো থাকতে হইব নাকি? তোর বাপটা যখন মরে গেল গা, তখন পাড়া প্রতিবেশী লোক আমার খাবলায় খাবলায় খাইতে চাইছে। আর তোর দাদা দাদি জাগা আলাদা নাইকা তো করে নিয়ে রাইতে আমার বাসা থেকে বাইর করে দিল। এই রাইটটা বেড়া সারা রাত রাস্তায় রয়েছি,
এক প্লেট ভাতও হাতে নাই কেউ। চাচা শ্বশুর আছে, চাচি শ্বশুর আছে, খালা শাশুড়ি আছে, মামা শ্বশুর আছে, কেউ একবেলা ডেকে নিয়ে গেল না। পাড়া প্রতিবেশীরাও জিগায় নাই, এক প্লেট ভাতও দেয় নাই কে। তোরা খিদায় যে কান্দন কাঁদছস, এই লোকটা খাওন দিছিল। এই লোকটা আমারে বিয়ে করছে তো করে নিয়া, তো করে দেখা। তারপরও এই লোকটা তো করে সৎ মনে করে না, আপন মনে করে, অনেক ভালোবাসে। আর তোরা এই লোকটার কত কিছু কস। এই লোকটা আছে দেখা আজকে বাচ্চা আছে তো করে নিয়া। হারে পোলাপান বুঝবি, একদিন বুঝবি, সময় হলো বুঝবি। এই যে শুনছেন, আমার 2000 টাকা লাগবো। নাও, পড়াশোনা মন দিয়ে পড়াশোনা করবা, ঠিক আছে? ঠিক আছে। আর আরেকটা কথা, আগামী 10 তারিখের মধ্যে আমার 15,000 টাকা লাগবে, কারণ 15 তারিখে আমার পরীক্ষার ফি দিতে হইব। তারপর কিছু জিনিস কিনা লাগবো, স্কুলের বেতন আছে, বুঝতে পারছেন? আচ্ছা যাও, এই জন্য মনোযোগ দিয়ে পড়াশোনা করে যাও। 10 তারিখে যাতে মিস না হয়। আচ্ছা, তুমি 10 তারিখ, তুমি 9 তারিখে নিয়ে যাও আব্বুর কাছ থেকে টাকা, যাও। এই যে শুনেন। তুমি কিছু বলবা মা? জি, বলো। আমার স্কুলের বেতন আর কোচিং এর বেতনটা দেন। আচ্ছা, কত টাকা জানো? স্কুলের 2500 আর হচ্ছে কোচিং এর 2500, 5000 টাকা। আচ্ছা, 1 2 3 4 5 নাও। আর এই 500 টাকা বেশি দিলাম, এটা তোমার ওই রিক্সা ভাড়া। হ্যাঁ, ঠিক যাও। আছে। পড়াশোনা করবা মনোযোগ দিয়া। এই যে আমার 5,000 টাকা লাগবে, আমার বন্ধু বান্ধব নিয়ে আমি কক্সবাজার যাবো। কি হিসাব বা? 5,000 টাকা লাগবে, বন্ধু বান্ধব নিয়ে কক্সবাজার যাবো। কক্সবাজার যাইবা? তো বন্ধু বান্ধবের সাথে? হ্যাঁ। তুমি যে একলা থাকতে পারবা? আপনার কইতে কইছি আমি একলা থাকতে পারবো কি না? না, তুমি তো অনেক ছোট, এই জন্য বললাম। আমার দেখে কি ছোট মনে হয়? আমি অনেক বড় হয়েছি, আমি বন্ধু বান্ধব ঘুরতে যাবো, 5,000 টাকা দেন। একটা দুর্ঘটনা ঘটে গেলে তখন কি বাবা, তুমি বলো। আপনার অত চিন্তা করতে কই না আমি। না, আমি তো তোমাকে আব্বা, আমি চিন্তা না করলে কে করব? আপনি যেটা কইছে আগে ওইটা দেন। তোমার আম্মা জানে? না, আমার কই নেই। তোমার আম্মারে কও নাই তুমি কক্সবাজার যাইবা গা? তোমার আম্মা টেনশন করবো না তোমারে নিয়ে? অত টেনশন করলে আমার কিছু যায় আসে না। তোমার আম্মারে বইলা যাও, যে নিয়ে যাও। আর যেদিন যাবো সেদিনকে আরো 5,000 টাকা দেন, বাউকে রাখেন। আমি বুঝলাম না, ওরা তোমার কাছে আইসা যখন টাকা চায় তখনই দিয়ে দাও। তুমি কি এই যে টাকা দিয়ে ওদেরকে খারাপ বানাই ফেলতেছো না? ওরা বাচ্চা মানুষ, ওদের টাকা লাগে না, হাত খরচ লাগে না। বাচ্চা মানুষ তো বাচ্চা মানুষ না, ওরা কি বুড়া হয়ে গেছে? কিসের এত হাত খরচ লাগে? ওই যে মেজমের ওই স্কুলের বেতন, কোচিং এর আমি বেতন, দেখছি, আমার এত কিছু বলতে হইব না। ওই বড়মের ওই সামনে পরীক্ষা, টাকা লাগে না? আর পরীক্ষা না, হ্যাঁ। তোমারে বলছে আর তুমি বিশ্বাস করে নিলা। ওরা আমার মেয়ে না, আমার সন্তান না ওরা। হ্যাঁ, তুমি ওদেরকে মেয়ে ভাবলে কি হয়েছে, সন্তান ভাবলে কি হয়েছে? ওরা তো তোমার বাপ ভাবে না। মনে করো তুমি সৎ বাপ, তোমার কাছে ওদেরকে নিয়ে আমি বিয়ে বসছি, এগুলো মনে করে ওর বাপ মরে গেছে, এরপর তোমার কাছে বিয়ে কেন বসলাম। আর তোমার কত অপমান করে, কত অসম্মান করে কথা বলে, তারপরও তুমি ওদেরকে ভালোবাসো তো কেন? কত থাক, বললাম না, ওরা না বাচ্চা, ওদের ভিতরে যখন বুদ্ধি হবে, ওরা ম্যাচিউরড হবে, তখন দেখবে যে ভালো ব্যবহার করবে, তখন আব্বা বলবে, সব কিছুই করবে। আমি এইগুলা মাথা কামাই না। আমি তোমার সাথে কথা কয়ে কখনো পারি নাই কা, এখনো পারবো না। তোমার যেটা ভালো মনে হয় তুমি হেডেই করো না। আচ্ছা, তোমার এত কথা বলা লাগবে না আমার সাথে। নাও, এই টাকাটি আলমারিতে তুলে রাখো। ও ভালো কথা, বড় মেয়ে বইলা গেছে, ওর টাকা লাগবো আগামী মাসে। কি লিগা? পরীক্ষা না? ওর পরীক্ষা না, ওর পরীক্ষা শেষ হয়েছে কবে?
আহা আর ওর স্কুলের ফি বেতন সব তো আমিই দিই। থাক না, আমি ছাড়া ওদের আছে কে? আমি না দিলে দিবে কে? কার কাছে হাত পাতবে? কই যাবে? ওই তোমার ছেলে কক্সবাজার যাইব, হ্যাঁ শুনছি। ও 5,000 নিছে আর বলছে যাওয়ার দিন 5,000 দিয়ে দিবে এখান থেকে। টাকাই রয়েছে কেন? আসুক আমার কাছে, ওরা টাকা কিভাবে দিত এটা আমার জানা আছে। চিল্লাচিল্লি করবা না ওদের সাথে, আমি বলে দিলাম তোমারে, তাহলে কিন্তু রাগ করবো তোমার সাথে আমি। ঠিক আছে আসো, তোমার খাবার দিই। তাড়াতাড়ি দাও, আমি আবার দোকানে যাবো একটু। আম্মা, আম্মা, কি হয়েছে ক? তোমার জামাই কো? এটা কেমন ধরনের ভাষা? কেমন ধরনের ভাষা হইব? কইছি তোমার জামাই কো, এটাই কইছি। আমার জামাই তোমার কি লাগে? আমার কিছু লাগে না, তোমার জামাই দেখে আমি খালি কইছি তোমার জামাই কই। ও আমার জামাই কই? তো আমার জামাইরে কেন খুঁজতেছেন? আমি কয়দিন আগে কয়ে গেছিলাম যে 5,000 টাকা লাগবো, এর লেগে। ও টাকা নেওয়ার জন্য? হ্যাঁ। সে তো তোমার কিছু লাগে না। না। কিছুই লাগে না। তাহলে সে তোমাকে কোন স্বার্থে টাকা দিবে? কিসের জন্য টাকা দিবে? তুমি তো লায়ক হয়ে গেছো, বড় হয়ে গেছো, নিজে ইনকাম করে টাকা নেওয়া। আমার বাপে থাকলে তো ঠিকই দিত। তোমার বাপে থাকলে ঠিকই দিত, ঠিক আছে। তোমার বাপকে তুমি কি বলতা? আব্বা করে ডাক দিতা, বড় গলায় করে বাপ করে ডাক দিতা, সম্মান করতা। আর যার কাছ থেকে টাকা খুঁজতেছো না, তারা তো সম্মানও করো না, কখনো আঙ্কেল বলে ডাক দাও নাই। কি টাকার যখন প্রয়োজন হয় 3 ভাই বোন না, তখন তার কাছে যাও। আমার টাকা লাগবে, ভালো ব্যবহারটা পর্যন্ত করো না কেন? আমি ওইসব কথা শুনতে চাই না, তোমার জামাই কই এটা কও। আমার জামাই যেখানে খুশি সেখানে গেছে, 1 টাকাও তোমাকে দিবে না। তোমার যদি এত ঘোরার শখ থাকে, নিজে ইনকাম করে যা ঘুরবা যাও। যেদিন আমার জামাইরে সম্মান দিতে পারবা, ভালো ব্যবহার করতে পারবা, ওদিনই আমার জামাই তোমাদেরকে টাকা দিবে। যাও। আমার বেশি বাড়াবাড়ি করবেন না। এই শুনছেন, কই গেছেন? ওইটা কয়ে গেছিলাম না কক্সবাজারে যাবো, 5,000 টাকা লাগবো। কই কথা যায় না? বেয়াদব, অশিক্ষিত, মূর্খ। বুঝলাম না, থাপড় দিলা কেন? থাপ্পড় কেন দিছি বুঝো না? হ্যাঁ, ভাষাটা কি করতেছো? ওই শুনছেন, কই টাকা লাগবে কেন? সুন্দর করে ব্যবহার করা যায় না তার সাথে? তোমাদেরকে না এতটুক নিয়ে নিয়া তার কাছে বিয়ে বসছি। এত বড় কিন্তু এমনি হয়ে যাও নাই, কিন্তু লাইক কিন্তু এমনি হও নাই। ওই লোকটা ভালোবাসছে বিদায় এত বড় হয়েছো। যদি ভালো না বাসতো না, রাস্তায় ভিক্ষা করে খাইতা। অসভ্য ছেলে। কিরে তুই এত ভাবসাপ নিয়ে কই যাইতেছস? বন্ধু বান্ধব না কক্সবাজার যাবো। কি কক্সবাজার যাবো। কক্সবাজার যাবা? আমাকে তো তুমি বললা না যে তুমি কক্সবাজার যাবা। তোমার অন কি কম, তুমি যখন আরেকবার নিয়ে বিয়া করছিলা তখন আঙ্গুর কিছু জিজ্ঞাসিলা, তোমার কৈফিয়ত দিমু কি লেগা? ও কৈফিয়ত দিবা না? কি হইছে? চিল্লাচিল্লি কেন? বাইরে থেকে শোনা যাইতেছে। এই যে আপনার এতক্ষণ খুঁজতেছিলাম, ওর সঙ্গে যে কইলাম 5,000 টাকা লাগবো, কই দেন না কে? আহা, ঠাস করে থাপড়ায় কিন্তু গাল ফাটা ফেলবো। বেয়াদব, থাক না। একবার ব্যবহার ভালো করো না, তো তোমার গাল চাগুলটা লাল বানাই ফেলবো আমি। আহা, বাচ্চা ও পোলা বানো কিছু বুঝে? হ্যাঁ, শোনো, চিল্লাচিল্লি করো তুমি খালি। আমি এনে এত কথা শুনতে চাই না, আমার টাকা দেন। দিতাছি। 1 টাকাও তুমি ওদেরকে দিবা না, চাই না পয়সাও তুমি ওর দিবা না। তুমি ভিতরে যাও। আমার মাঝখানটা কোনো কথা কইবা না, আমি হ্যালো কথা কইতাছি। আচ্ছা, ওই মার লগে খারাপ ব্যবহার করে না। মা না, জন্ম দিছে না, মার সাথে কেউ খারাপ ব্যবহার করে, চোখ রাঙায় কথা বলে। তোমার যা লাগবে তুমি আব্বারে কইবা, আব্বা তোমারে দিবে। কেডা আব্বা? হ্যাঁ কেডা আব্বা? আপনি আব্বা কোন? বেয়াদব, কত বড় সাহস তুমি আমার সামনে এই লোকটার গায়ে হাত দিতাছো? তোমার তো সাহস কম না? আম্মু তুমি এই 1 লোকের টাকাও কারণে আমার দিবে গায়ে না। হাত দিতাছো, কিন্তু কয়ে রাখলাম। যাও, তুমি কই যাবা? যাও। তুমি 1 টাকা ওর কাছে চাইবে না। লজ্জা করে না যে মানুষের অপমান করে তার কাছে টাকা নাও? যাও, যাও। এই তোমার কারণে, শুধু তোমার কারণে ওরা লাই পেয়ে গেছে না। তুমি কিছু মানে আমার বলতে দাও না দেখে, নাহলে ওদের এত বড় সাহস হলে তোমার আমার সামনে অপমান করবো। থাক না। তোমার না যা খুশি তুমি তাই করো। যাও। এই খুলতেছি। উফ, আয় ভিতরে। দাঁড়াও। ভিতরে আসো, তোমাদের সাথে কথা আছে আমার। কোথায় গেছিলা? কোথায় যাইতে পারি? আপনার মনে হয় কি আমরা কি সারাদিন রাস্তাঘাটে ঘোরাফেরা করি? সোজা কথা সোজা উত্তর চাই। কোথায় গেছিলা? আপনি কি জানেন না আমরা কোথায় যাই?
হ্যাঁ, আমরা কি রাস্তায় টুটু কোম্পানি ম্যানেজারি করি, নাকি আমরা কেউ কলেজে যাই, কেউ স্কুলে যাই, কেউ কোচিংয়ে যাই, কেউ প্রাইভেটে যাই? কোনটা আপনি কি জানেন না? এরকম একটা ভাব নিতেছেন, মানে ভাজা মাছটা উল্টায় খাইতে জানেন না? এই টাইমে আমাদের কোথায় থাকার কথা? তোমাকে একটা কথা বলি, যে ছেলের সাথে তুমি ওঠা বসা করো, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করছো, ওই ছেলেটা ভালো না। আমি চাই না ওই ছেলের সাথে তুমি কোনো সম্পর্ক রাখো। ভবিষ্যতে যেন কোনোদিন না দেখি ওই ছেলের সাথে তুমি কথা বলতেছো, বইলা দিলাম। এই যে, কে আপনি? হ্যাঁ, এত অধিকার ফলান কেন আমাদের প্রতি? এত অধিকার না আমাদেরকে নিয়ে দেখাইতে আসবেন না, কারণ আপনি আমাদের আপন কেউ না। সৎ সৎই থাকে, সৎ কখনো আপন হয় না। আমার বাবার জায়গায় যদি আপনি চেষ্টা করেন যে সেটা কাইরা নেবেন, সেই জায়গায় না আমার বাবাই থাকবে, আপনি থাকবেন না। ওকে? আমার যার সাথে ইচ্ছা আমি তার সাথে ঘুরবো, ফিরবো, খাবো, দাবো, রুম ডেট পর্যন্ত করবো। আপনার সাহস তো কম না, আপনি আমাকে ছাড়ি মেরে কথা বলেন। আমি চাই না ওই ছেলের সাথে তুমি সম্পর্ক রাখো। আপনি বলার কি? ঋতু, তোর কত বড় সাহস, তুই কার গায়ে হাত দিছস তুই জানোস? বেয়াদব মেয়া। আম্মু, একদম কথা বলবি না, গলার নিচে গলা কথা বলবি। এত বড় সাহস তোরে কে দিছে? এই যে নাগরের জন্য আছে না, আমার গায়ে হাত তুলবা না। ওনার সাথে না আমার কোনো সম্পর্ক নাই। ওনাকে আমি থাপ্পড় কেন, প্রয়োজন হলে না জুতা পিটা করতেও না দ্বিধাবোধ করবো না। কি করবি? জুতা পিটা কর না, কর না। ওনার জন্য তুমি আমার গায়ে হাত দিছো, ও! এর পরিণতি কিন্তু খুব খারাপ হবে। চুপ, কোনো কথা বলবি না, একদম গলার নিচে নামায় কথা বলবি। বুঝলাম না। যে বাপের জন্য এত গর্ব বানাইতেছ না, তোমার সেই বাপ মইরা গেছে গা, মইরা দাদা দাদি মারাইতেছ না, একদিন তো খোঁজ খবর নেয় না। কি নিছে? বাপটা যেভাবে মরে গেছে, একদিন তো মরছে, আরেকদিন তো দাদা কি করছে, লাত্তি দিয়ে বাইর করে দিছে। এই লোকটাই না ওদিনকা ভাত মুখে তুলে দিছে, যদি না দিত না আজকে এত বড় হওয়া লাগতো না। এই যে এত ছিল। নিজের চাহিদার জন্য বিয়ে করছো সেটা বলতে পারো না? আমার চাহিদার জন্য বিয়ে করছি? বেয়াদব মাইয়া, আমার চাহিদার জন্য বিয়ে করছি। আমার চাহিদার জন্য যদি বিয়ে করতাম না, তাহলে আমার 4-5টা বাচ্চা কাচ্চা থাকতো। এই লোকটারে আমি অনেকবার হাজারবার বলছি যে একটা বাচ্চা কাচ্চা নেন, আপনার তো নিজের একটা সন্তানের দরকার আছে, আপনার সন্তানটা আপনি কুলে নেবেন, আদর করবেন, যত্ন করবেন। না, সে বলে কি জানোস, আমার 3টা সন্তান, আমি কেন আবার সন্তান নিব? তুমি কি পাগল হয়ে গেছো? ওরা আমার সন্তানের থেকে বেশি, ওদেরকে আমি আমার নিজের সন্তানের থেকে বেশি ভালোবাসবো। এই শোনো, একদম লেকচার আছে না, আমার সামনে দাঁড়ায় দিবা না। আমার যা খুশি আমি তাই করব। আমার প্রয়োজন হলে যে বললাম না আমি ওর সাথে যা রুম ডেট করব, উনি বলার কি? কি করবি? কি করবি? রুম ডেট করবি? হ্যাঁ, উনি বলার কে? ও, যখন ওনার কাছ থেকে টাকা নাও, যখন ওনার পোশাক আশাক পিন্দো, এই যে যখন ওনার টাকাটা পড়ালেখা করতেছো, যখন ওনার জুতা পিন্দো, মানে যখন ওনার টাকাটা বিলাসিতা করো, কিছু না। আর কি উনি কে? উনি যেহেতু কিছুই না, তো ওনার কাছ থেকে টাকা পয়সা না, কেন লজ্জা করে না তোমাদের? তোমার কি লজ্জা নাই? লজ্জা থাকবেও তো, তুমি মা বাবার সামনে করতেছো রুম ডেট করবা, তোমার লজ্জা কই থেকে আসবো? যদি লজ্জা থাকতো এ কথা কখনো বলতা না। উনি বলার কে? আমার যার সাথে খুশি আমি তার সাথে ঘুরবো, ফিরবো, খাবো দাবো, যা মন চায় তা করবো। উনি বলার কে? না, উনি বলবো সবকিছু, উনি সবকিছু বলার অধিকার আছে। কেন জানো? এই যে শরীরটা যে না উনার, এই রক্ত আছে না শরীরের উনার, এই যে শরীরের মাংস আছে না উনার, সবকিছু উনার। নইলে না রাস্তায় লোকেরা ছিঁড়া ছিঁড়া খাইতো তোমাদেরকে, বুঝতে পারছো? যদি উনি না থাকতো, আজকে উনি আছে দেখে এই যে বাড়ি আছে, উনি আছে দেখে গাড়ি আছে, উনি আছে দেখে বিলাসিতা করতে পারো। উনার জন্য না 3 বেলা 3 মুঠো খাইতে পারো, বুঝতে পারছো? উনি না থাকলে না জীবনে খাইতে পারতে না। তোমার বাপটা মরে যাওয়ার পর জানো তোমার দাদা দাদি এক বিন্দু জায়গা দেয় নাই তোমাদেরকে। কেন দেয় না জানো? বাপ মরে গেছে, তারা কি কিছুই না আমার, এগুলা বলছে। রাতের বেলা ঘরের থেকে তোমাদের 3 ভাই বোনকে নিয়ে আমি বের হয়ে পড়ছি, জানো, তোমার দাদির অত্যাচারে। এই লোকটা তারপরে জায়গা দিছে, এই লোকটার বাড়িতে আমাকে বিয়ে করে স্বীকৃতি দিছে, তোমাদেরকে সন্তানের স্বীকৃতি দিছে, বুঝতে পারছো? এই লোকটা না থাকলে না আজকে অস্তিত্ব থাকতো না, এই লোকটা না থাকলে না আজকে খাইতে পারত না, এই লোকটা না থাকলে না আজকে বিলাসিতা করতে পারত না। যে লোকটার কথা বলতেছো, শোনো ঋতু, আমার যদি চাহিদা থাকতো না আমি এতদিন প্লাপার নিতাম, শুধু তোমাদের মুখের দিক থেকে। এই লোকটা প্লাপার নেয় না, কেন নেয় না? তোমাদেরকে সন্তানের মতন ভালোবাসে, এই জন্য নেয় না। তার জন্য বলতেছি, যদি পারো না সম্মান করো, আর যদি না পারো তাহলে বাসা থেকে বের হয়ে যাও। আব্বু,
আব্বু শোনেন না, আপনি আমাকে মাফ করে দেন। আসলে আমি না বুঝতে পারি নাই যে আমার বাবা মারা যাওয়ার পরে আপনি আমাদেরকে মাথার উপর ছায়া দিয়েছেন, নিজের বাবার মতো আমাদেরকে আগলে রাখছেন। সবসময় আমাদের নিজের স্বার্থটা বুঝছি, আপনাদিকে একবারও ভাবি নাই। আমার মা তো আমাদের জন্যই আপনার কাছে বিয়ে বসছে, নয়তো আমার মা তো কখনোই আপনার কাছে বিয়ে বসতো না। আমার মা তো চাইলে পারতো আমাদেরকে রাস্তায় ছুঁড়া ফালা দিয়া উনি আপনার সংসার করতে, কিন্তু আমার মা সেটা করে নাই। আমার মা আমাদেরকে নিয়ে আমার মা আপনার কাছে বিয়ে বসছে। আপনি আমাদেরকে আগলায় রাখছেন, কখনো বাবার অভাবটা বুঝতে দেন নাই, নিজের সন্তানের মতো লালন পালন করছেন, নিজেও একটা সন্তান নেন নাই আমাদের জন্য। আর আমরা সব সময় আপনার সাথে খারাপ ব্যবহার করছি। আমরা মনে করছি সৎ সৎই থাকে, সৎ কখনো আপন হয় না। যে কাজটা আপনার করা উচিত ছিল সেই কাজটা আমরা করছি। আমরা আপনাকে অবহেলা করছি, কিন্তু আপনি আমাদেরকে অবহেলা করেন নাই। আপনি সবসময় আমাদেরকে ভালোবাসে আপনার বুকের মাঝে আগলায় রাখছেন। একটা অপরাধ করলে সেই অপরাধকে শুধরানোর জন্য সময় দিয়েছেন। আর আমরা সব সময় মনে করতাম কি আপনি আমাদের ভালো চান না, খারাপ চান, এর জন্য আপনি আমাদের সাথে এরকম করেন। আসলে আমি বুঝতে পারিনি নিজের বাবাও তো তার সন্তানের জন্য এতটা করে না আপনি যতটা আমাদের জন্য করতেছেন। আমি ভুল পথে গেছি দেখেই তো আজকে আপনি আমাকে শাসন করছেন। আর আপনি ছাড়া আমাকে শাসন করবেই বা কে? কারণ আমার তো বাবা নাই, আপনি তো এখন আমার বাবা, আপনি তো আমার মাথার উপর বট গাছ। আপনি আমাকে মাফ করে দেন। আমার ভিতরে কোনো রাগ নেই, কোনো ক্ষোভ নেই। তোমরা আমার সন্তান। তোমরা আমাকে বাবা না জানলে কী হয়েছে, বাবা না বললে কী হয়েছে। আমি তোমাদেরকে আমার সন্তান জানি, সন্তানের চেয়েও বেশি আদর করি। যাও। আমি আপনাকে থাপ্পড় দিছি, এটা আসলে আমার এখন ইচ্ছে করতেছে কি আমার এই হাতটাই আমি কাইটা ফালায় দিই। এটা কিছু না। তুমি যে তোমার ভুল বুঝতে পারছো এটাই বেশি। এখন থেকে মায়ের কথা মতো চলবা, ভালো পথে চলবা। আমি যা বলি তোমার খারাপের জন্য বলি না। ওই ছেলেটা ভালো না, নেশা করে, বিভিন্ন মেয়েদের সাথে সম্পর্ক কইরা মেয়েদের সাথে থাইকা তারপরেও চলে যায়। ছেলেটা ভালো না, আমি একবারে আর ভালো ওর না। সাথে কথা বলবো না। আমি চাই না শুই না আগুনের মধ্যে পাড়া দিতে। আর আপনি তো কখনোই চাইবেন না যে আপনার সন্তান কষ্টে থাকুক, এটা তো আপনি কখনোই চাইবেন না। আমি আজকে ওকে ব্লক করে দিব, ওর সাথে কোনোভাবেই যোগাযোগ করবো না। যাও ঠিক আছে পড়াশোনা ঠিক করো আছে, গা। ভিতরে যাও। যাও মন দিয়ে পড়াশোনা করবা, যাও। আম্মু তুমি আমাদেরকে মাফ করে দিও, তোমাকেও অনেক সময় অনেক কথা বলছি, আসলে বুঝতে পারি নাই চাহিদাটা তোমার না আমাদের ছিল। আজকে যদি বাবা না থাকতো ঠিকই তো পড়াশোনা কোথা থেকে শিখতাম, কোথা থেকে ভালো মন্দ খাইতাম, কোথায় এত বড় বাড়ি থাকতো, কোথায় গাড়ি থাকতো। আপনি তো আমাদের ভালোর জন্যই বিয়ে বসছেন। কে কি বললো না বললো সেটা শোনার আমাদের এখন আর কোনো প্রয়োজন নেই, কারণ তারা তো আমাদের খাবার দিবে না, ভাত দিবে না, থাকতে দিবে না, তাই না? হয়েছে, তোমরা যে তোমাদের ভুলটা বুঝতে পারছো এতেই অনেক কিছু। যাও ভিতরে যাও। চলো বই নে। আসি আব্বু আসি। আর এই জিনিসটা তোমার ভাইকেও বুঝাও। যাও। ও আসুক, ও আসলে আমি ওরে বুঝাবো। যাও ভিতরে যাও। আপনার কাছে আমি মাপ চামু এরকম মুখ আমার নায়িকা। শুধু একটা কথাই বলবো, আপনি আমার ডিভোর্স দিয়ে দেন। আমি আপনাকে মুক্তি দিতে চাই। যেন, যেহেতু আমার সন্তানরা আপনারা দেখতেই পারে না, এত অবহেলা করে, আপনি তাদেরকে এত ভালোবাসেন, এত আদর যত্ন করেন, কিন্তু সবসময় তারা আপনারে কটু কথা বলে, অপমান করে। আমাকে বলুক, তারা আমার সন্তান, আমার বলতেই পারে, কিন্তু আপনাকে বলে আমার অনেক খারাপ লাগে। আপনি একটা কাজ করেন, আপনি আমার ডিভোর্স দিয়ে দেন, তাহলে আপনার মুক্তি পাবে। তোমার একটা কথা বলি, তুমি মুক্ত হয়ে কই যাবা বলো? কার কাছে যাবে? তোমার কেউ আছে দুনিয়াতে? আমি ছাড়া কেউ আছে? না, আমার তো কেউ নাই দুনিয়াতে। তাহলে যেহেতু আমি আছি, আমি সারা জীবন থাকবো। ওরা যত কথাই বলুক আমার মনে কষ্ট নাই, কষ্ট আমি নেই না। আমি বলছি না, যেদিন ওরা বুঝতে পারবো সেদিন দেখবা ওরা ঠিকই মাপ চাবে। দেখছো আজকে বুঝতে পারছে, বুঝতে পেরে কান্নাকাটি করে দিছে, মাপও চাইছে।
এক কাজ করো, আমি এই বাড়িটা তোমার নামে লেখা দিব। আমার এই বাড়ি মানা করো না, আমি বাড়িটা তোমার নামে লেখা দিব। আমার তো আল্লাহ কম দেয় নেই, বলো কম দিছে? হ্যাঁ, কম দেয় নেই। তোমার নামে এই বাড়িটা লেখা দিতে চাই। সন্তানরা দেখবা, তোমার শেষ বয়সে দেখবো। আসো ভিতরে যাই। আপনি কি ওদেরকে মাফ করে দিয়েছেন? আমি মন থেকে মাফ করে দিচ্ছি। আমি কখনো কারোর উপরে রাগ করি না। ওদের অপুকে আমি আপনার কাছে মাপ চাইতাছি, মাফ করে দিন। ওরা ছোট মানুষ। তুমি এগুলো কি বলতেছো? ওরা কি আমার সন্তান না? হ্যাঁ, সে আসো।